আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করেছি হাঁসের ডিমের ইউনিক একটি রেসিপি, যা এক প্লেট ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। ডাবের শাঁস দিয়ে আমি হাঁসের ডিম ভুনা করেছি। এই রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকবে, এতটা টেস্টি। হাঁসের ডিমের ইউনিক এই রেসিপিটাতে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আমি নিয়েছি একটি ডাব। এই ডিমগুলো আমি সিদ্ধ করে নিব। ডাবটা আমি এখন সুন্দর করে কেটে নিব। এখানে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করছি। ডিমটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ডিমটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে। এরপরে আমি ডাবটা সুন্দর করে ছিদ্র করে নিচ্ছি, পানিটা বের করে নিব। ডাব থেকে পানিটা বের করে নেওয়ার পরে আমি কি করব দেখতে থাকো। এখানে আমি পানিটা নিয়ে নিয়েছি। এখানে আমি পুরো পানিটা ব্যবহার করব না, যতটুকু ব্যবহার করব আমি দেখিয়ে দিব। এরপরে আমি ডাবটা সুন্দর করে কেটে নিব। এখানে আমি একটি চামচের সাহায্যে যে ডাবের ভিতরে যে শাঁসটা আমি দিয়ে হাঁসের ডিমটা রান্না করব ওটা আমি তুলে নিচ্ছি। এখানে আমি এটা তুলে নিয়েছি। এরপরে চাকুর সাহায্যে আমি সুন্দর করে পিছনের যে কালো অংশটা আছে ওটা তুলে নিচ্ছি। আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে এভাবে আমি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাবের শাঁসগুলো। এখানে আমি ডিমগুলো চাকুর সাহায্যে সুন্দর করে গাটা চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপরে হলুদ, লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি ডিমটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। লবণটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ডিমটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এখানে সবগুলো ডিম মাখানো আমার কমপ্লিট। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিছু গরম হয়ে আসলে আমি হাঁসের ডিমগুলো ভেজে নিব। ডিমের রেসিপি তো অনেকভাবে খেয়েছেন, একবার ডাবের শাঁস দিয়ে ডিমের রেসিপি খেয়ে দেখবেন, এতটাই টেস্ট। এখানে আমি সবগুলো ডিম দিয়ে নিচ্ছি। এরপরে আমি ভেজে নিব। ডিমগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে আমি এক এক করে ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিলে এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব। যে বাকি তেলটা ছিল, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এরপরে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ ব্যবহার করব। কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে যেই ডাবের পানিটা রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এরপরে এক এক করে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করব। এখন
আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে আমি খুবই সুন্দর করে কষিয়ে নিব ডাবের পানিটা দিয়ে। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি জিরা বাটা ব্যবহার করব না, আমি এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি 3-4 চামচ। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব মশলাটা। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে আসলে আমি যে ডাবের শাঁসগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। এখানে ডাবের শাঁসগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে আমি হাঁসের ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ ডাবের শাঁস মশলার সঙ্গে কষিয়ে নেব। নারিকেলের দুধ দিয়ে হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁসের মাংস অনেকভাবে খাওয়া হয়েছে। এইভাবে কে কখন খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে ডিম সহ মশলা দিয়ে আর ডাবের শাঁস দিয়ে খুবই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করছি। আমার এই ডাবের শাঁস দিয়ে হাঁসের ডিমের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। এখানে আমি জিরার ভাজা গুঁড়াটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমি ডিমের রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও অনেকটা টেস্ট হয়েছিল। ডিমের এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবে, ফ্যামিলির সবাই তোমাকে অনেক প্রশংসা করবে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আবার ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।